আসেন না, আর কি ভাবছেন? এই সুযোগ কিন্তু সব সময় আসবে না। হ্যাঁ ম্যাডাম আসেন না। ম্যাডাম ভয় লাগে। আমি সব ভয় মিটিয়ে দিব, আসেন। হ্যাঁ আসেন, ওই যে 4 তলা উঠে বামে আসেন, আমি খুলেই রেখেছি। আসছে মনে হয়। হ্যাঁ আসেন। ম্যাডাম এই যে আপনার পার্সেল। হ্যাঁ শিওর। ম্যাডাম এই দেখেন, আগে দেখে নেন। আচ্ছা দেখি তো। ভালো ফোন। হ্যাঁ ম্যাডাম ঠিকঠাক আছে। হ্যাঁ ঠিকঠাকই আছে। আপনি আমার টাকাটা দেন, আমি চলে যাই। হ্যাঁ ঠিকঠাক আছে তো প্রোডাক্টটা, আমি যেমনই চেয়েছিলাম তেমনই। আচ্ছা পার্সেলটা, ও আচ্ছা ব্যালেন্স দিতে হবে তাই না? হ্যাঁ জি ম্যাডাম। ম্যাডাম কি কিছু ভাবছেন? না না না, কি ভাববো, ভাবতেছিলাম আপনার কথা, আপনাকে দেখছিলাম। কি দেখছেন ম্যাডাম আমার? আসলে হয়েছে কি, দেখেন এই নুপুরটা না, আমি সেদিন ওই যে অনলাইন থেকে অর্ডার করছিলাম, আপনাদের ওখান থেকেই মনে হয়। হ্যাঁ তাই হবে। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আমার হাতে সময় নেই, আমার টাকাটা একটু দিয়ে দেন না। ওহো, আপনার ঘড়িটা তো অনেক সুন্দর, অনেক প্রাইস মনে হয় তাই না? হ্যাঁ ম্যাডাম। কোন দেশ থেকে এনেছেন এটা এটা? অস্ট্রেলিয়া থেকে আনছি ম্যাডাম। ও মাই গড, আমি তো ভাবছিলাম আরো মনে হয় ওই যে সিঙ্গাপুর থেকে আনছি। না না ম্যাডাম, অস্ট্রেলিয়া আমার ভাই থাকে তো, ও পাঠাইছে। ও আচ্ছা, ভাই এটা কি গোল্ড? হ্যাঁ এটা গোল্ড, এটা আমার দুবাই থেকে পাঠাইছে। ওয়াও, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, আপনি এত বড় লোক। জি ম্যাডাম, তারপরও আমি চাকরি করি। ও আচ্ছা, আপনি চাকরি করেন, আমি তো ভেবেছি মানে এই প্রতিষ্ঠানটা আপনার নিজেরই, আপনি মালিক। না ম্যাডাম, আমি সামান্য বেতনে চাকরি করি ম্যাডাম। ম্যাডাম আপনি আমার টাকাটা দেন, আমি চলে যাই। হ্যাঁ টাকাটা তো দিব, কিন্তু আসলে আপনাকে দেখে না আমি সব ভুলে গেছি। আপনাকে না অনেক সুন্দর লাগছে, এই যে ড্রেসটা পরেছেন এটাও সুন্দর, তারপরে মনেই হয় না কোনো দিক থেকে যে আপনার বয়স হয়েছে, বাট এগুলা তো একটু হয়ে কি গেছে। বলেন ম্যাডাম, আমার তো বয়স হয়ে গেছে ম্যাডাম, আমার দাড়ি মস্ত পাকছে, আমার আবার কি হ্যান্ডসাম বলেন? আরে না, আপনি কি যে বলছেন, এই যে দেখেন আপনার স্কিন কত সুন্দর, একদম কচি কচি। ঠিক আছে ম্যাডাম যা বলে। আচ্ছা ম্যাডাম, আমাকে দেরি করেন না ম্যাডাম, আমি চলে যাচ্ছি। ওহো, এত দেরি 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 কি করছেন ম্যাডাম? করছেন ম্যাডাম এটি কি করছেন ম্যাডাম? আমি আপনার স্কিন টোন দেখছিলাম, এই দেখেন না আপনার স্কিনটা কত তেল তেলে, কত সুন্দর আপনি। না ম্যাডাম, ম্যাডাম আপনি আমার টাকা দেন, আমি চলে যাই ম্যাডাম। শুধু টাকা টাকা করলে হবে? সারা জীবন টাকা টাকা করলে হয়? আপনার হাতে কত সুন্দর দামি দামি জিনিস, আপনার কিন্তু টাকার অভাব নাকি? ম্যাডাম এই কি করছেন? আপনি ওখানে বসেন ম্যাডাম প্লিজ। এই শক্ত চেয়ারে আপনার বসতে কষ্ট হচ্ছে? না না ম্যাডাম, আপনি ওখানে যান। আপনি পিছনে এসে বসেন। ম্যাডাম কি বলছেন আপনি ম্যাডাম? বসেন তো, কি সুইট আপনি। ম্যাডাম কি করছেন আপনি? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন ম্যাডাম? কেন, আপনি কি গরম হয়ে গেছেন? গায়ে হাত দিয়ে দেখি তো। না ম্যাডাম, আমি নিজে ঠিক থেকে রাখতে পারছি না ম্যাডাম, আমার খুব খারাপ লাগতেছে, অস্থির অস্থির লাগতেছে ম্যাডাম। আর কি ম্যাডাম, ঠিক থাকার কি দরকার? ম্যাডাম এটা কি করছেন? কি করছি বুঝেন না আপনি? আপনি তো ছেলে মানুষ, আমি একটা মেয়ে মানুষ, বুঝেন না কিছু? না ম্যাডাম, আমার ছেড়ে দেন। ওহ, আপনার মনে হয় অনেক গরম লাগছে, আসেন আপনার জামাটা খুলে দেই। তুললেন না ম্যাডাম, ম্যাডাম আপনি আমাকে টাকা দিয়ে দেন, আমি চলে যাই ম্যাডাম। উফ, আপনি আছেন আপনার মাত্র 15-20 হাজার টাকা নিয়ে, এদিকে যে কোটি টাকার সম্পদ দিয়ে দিচ্ছি, দেখেন না আপনি। ম্যাডাম এই কোটি টাকার সম্পদ আমি দেখি করুম। কি করবো মানে? না, ম্যাডাম। আপনি কি ছেলে মানুষ না? আপনার কি কিছু নেই? আছে ম্যাডাম, আমার ওয়াইফ বাসায় আছে। ওয়াইফের কাজ ওয়াইফ করবে, আমার কাজ আমি করব। আসেন না, আর কি ভাবছেন? এই সুযোগ কিন্তু সব সময় আসবে না। হ্যাঁ আমি মহাজিকে টাকা কোথা থেকে দিব? আজকে তো ম্যাডাম আমাকে চুইসা খায় ফেলাইব। ম্যাডাম আমি চক্রান্তের মধ্যে পড়ছি মনে হয়। আমি কি করুম? মান সম্মানের প্রশ্ন কি ম্যাডাম? যে কিছু ভাবছেন আপনি? না ম্যাডাম ভাবছি। ম্যাডাম আপনি কি করতেছেন ম্যাডাম? কিছু করতে চাই না। আপনার গরম লাগছে, আসেন আপনার জামা খুলে দিই। আমার ম্যাডাম আসেন না। ম্যাডাম ভয় লাগে। আমি সব ভয় মিটিয়ে দিব, আসেন। ম্যাডাম ভাইয়া, আমার কিন্তু সব টাকা টাকা পরিশোধ। হ্যাঁ কি করেন ম্যাডাম? কিসের টাকা পরিশোধ? আপনি আমারে জোর করে কি করলেন ম্যাডাম?
ম্যাডাম আমার টাকা দিতে দেন, আমি জায়গা। ওহ, আপনি আছেন আপনার টাকা নিয়ে, কোটি টাকা দিলেও কি এমন সুযোগ আপনি পাইতেন বলেন? আপনি যদি চান সব সময় এমন সুযোগ আপনাকে আমি দিব, দিনে রাতে যখন আমার কথা মনে পড়বে আসতে পারেন। ম্যাডাম এতক্ষণ আপনি যা করলেন বেশ ভালোই করছেন, আমার কোনো ইয়ে নাই। তখন আমার মালিক রে এই ঘড়িটা বিক্রি কইরা ওই টাকাটা পরিশোধ করতে দিব ম্যাডাম। এই 15,500 টাকা আমার দিতে হবে। আমার ঘড়িটার দাম আছে 35,000 টাকা। আচ্ছা, লক্ষ্মী ছেলে, অত চিন্তা করে না, বড় লোক না আপনি, আবার একটা ঘড়ি কিনে নেবেন। হ্যাঁ যান, এখন আপনি যান, আবার এসেছেন, আমি একটু ফ্রেশ হই। এই এত টাকাগুলি যখন আমি দিন ওই ম্যাডাম, আমার তো লস হয়ে যাব ম্যাডাম। এতক্ষণ তো আপনি যা মন চায় তাই করলেন, আমারও তো একটা চাহিদা থাকতে পারে। তাই ম্যাডাম এখন তাইলে আমি আরেকবার করে আপনার টাকাটা যখন পরিশোধ করতে হবে, লস তো হয়েছে ম্যাডাম, আরেকবার আপনার সুযোগ দেন আমারে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, তাইলে আসেন। ম্যাডাম টাকা গেছে যাক, মোবাইল গেছে যাক, আমার ক্ষতিটা পূরণ হয়েছে ম্যাডাম। আমি শান্তি পাইছি। গরিব বেসুম না, কালকে ব্যাংকের টাকা উঠে মালিকরে দিয়ে দিন। আসি তাইলে ম্যাডাম, আচ্ছা। আসি। আসসালামু আলাইকুম। উফ, হ্যাঁ, এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভবই ছিল না। যাক, শেষমেশ বিলটা পরিশোধ হইল। আমার স্বপ্নের একটা ফোন। ম্যাডাম। কি রে, কিছু বলবি? হ্যাঁ ম্যাডাম, একটা কথা কইতাম। বল। আসলে ম্যাডাম, কাহিনী আপনি বাড়ির মধ্যে কি শুরু করছেন? আমি এবার কি শুরু করলাম? কি শুরু করছেন এখনো বুঝেন না? না, কি বল, তোর সমস্যা কি? আমার তো অনেক সমস্যা। আমার সমস্যা দিয়ে কি আর আপনি রইব? আমি যদি কোয়া শুরু করি আমার সমস্যা দিয়ে পুরো বাড়ি বইরা যাইব গা। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার বাসাতেই কাজ করিস, তোর সমস্যা তো আমি দেখবো, বল। আচ্ছা ম্যাডাম, আসলে সমস্যাটা আমার না, তারপর আবার সমস্যা। কি সমস্যা? ম্যাডাম কথাটা কি নির্ভয় বলবো নাকি বই নিয়ে বলবো? নির্ভয়ে বল। হাসা হাসাই কমো নাকি পরে আবার গাড় ধরে চাকরিতে বাই করে দিবেন? কেন, তুই কি এমন বলবি যে তোর চাকরি থেকে বের করা লাগবে? আচ্ছা ম্যাডাম, এই যে ঘরে যে একটু আগে ডেলিভারি বয়টা এলো, হ্যালো আপনি এটি কি করছেন? কি করছি? এই দেখ, পার্সেল দিতে আসছিল, পার্সেল নিছি, ব্যাস শেষ। হ, খালি পার্সেল দিছে আর আপনি হেরে বিদায় করছেন, এটাই তো? আর কিছু করেন নাই? না। ও, তাইলে আমি আমার এই দুই চোখ দিয়ে যেটা দেখছিলাম, তাহলে হেটা কি আসছিল? তুই কোন জায়গা থেকে কি দেখছিস? শুনেন ম্যাডাম, আমি আপনার ঘর ঝাড়ু দিতে আইছি, ঝাড়ু দিতে আই দেখি আপনি দেখলাম নিচে হুয়াই সেরা পরে পার্সেলটা দিল। তার মানে দরজা খোলা ছিল, সব দেখে ফেলছি, কি যে করি। ম্যাডাম হ্যাঁ বল। কতক্ষণ লাগে? ও আচ্ছা, মানে হয়েছে কি, দেখ, কারো কাছে কিছু বলিস না, ঠিক আছে? আসলে আমারই ভুল হয়েছে, কি যে হয়ে গেল বুঝতে পারিনি। ম্যাডাম আমি তো কারোতে কিছু কম না, বুঝছি, তাহলে আমার একটা পার্সেল দেন না। আমি তোরে কি পার্সেল দিব আবার? ওই যে এবার আপনি যে পার্সেলটা দিল সেটাই দেন। ও, এই এত দামি ফোনটা তুই নিয়ে যাবি না? এটা আর ম্যাডাম ফোন টোন রাখেন, ফোন দিয়ে কি করবো? ওই যে আপনি নিচে হয়ে যে পার্সেলটা দিল, এই পার্সেলটা লাগবে। এই কি বলিস তুই? তুই আমার বাসায় কাজ করিস, কাজের ছেলে, তুই লাইফের মাথায় উঠছিস তাই না? ফাজিল কথা করে এগুলো কি বলিস তুই? যা এখন দিয়ে বেরো। বুঝতে পারছি, এমনি তো দিবেন না, দিল্লি আমি আগের থেকে ব্যবস্থা করে রাখছি। স্যারে যাই যা একটা টাস করে একটা ফোন দিয়ে কই, স্যার ম্যাডাম তো রুমে পার্সেল নিতেছে। বল গা, তোর স্যার বিশ্বাসই করবে না। ও তাই নি, তাইলে যাই। না যাস না প্লিজ। দেখ এখন আবার আটকাম কে? দেখ, তুই তো আমার বাসায় অনেকদিন ধরে আছিস, তুই তো আমার অনেক বিশ্বস্ত তাই না? তুই টাকা পয়সা সোনা দানা যা নিবি নে। দেখ সব কথা বলিস না, বুঝছিস না? ম্যাডাম টিয়া পয়সা লাগবো না, আমিও তো মাস শেষে 7,000 টাকা বেতন পাই। আপনি একটু যদি সুনজর যদি আমার দেখতেন তাইলে আর কিছু লাগবো না। তার মানে তুই বলতেছিস ডেলিভারির যেরকম পেমেন্ট আমি ছেড়ে দিয়েছি তোর ঈদ থেকে আমি কেটে দিব, তাই? হ্যাঁ ম্যাডাম, এটা হইলেও চলবো, সমস্যা নাই, সমস্যা নাই কোনো। তাহলে তো তুই বলবি না? না ম্যাডাম, কাউরে কিচ্ছু কমো না, আপনি খালি আমার পার্সেলটা আমার বুঝাই দেন তাইলে। ঠিক আছে, তাহলে আয়। হ্যাঁ ম্যাডাম।
ম্যাডাম হুম, এলে কি পার্সেল কমপ্লিট হইলো? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম শুনেন, এখন তো কিন্তু আমার প্রতিদিন একবার করে পার্সেল দেওয়া লাগবে। ঠিক আছে, আমি রাজি। তুই কিন্তু কাউকে বলবি না। না না, আমি কখনো কাউরে কমো না। খালি আমার পার্সেলটা দিবেন আর আমি মনে করেন এদিকে আপনার কাছে আয়া থাকবো, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোর পার্সেল দেওয়ার সিস্টেমটা আমার অনেক পছন্দ হয়েছে। তুই যদি চাস আমারও পার্সেল দিতে পারিস, আমার কোনো আপত্তি নেই। আশাই করতেছেন ম্যাডাম? আর শোন না, তুই এখন থেকে রোজ দুবার না 3 বেলা 3 বারই আমাকে পার্সেল দিতে পারিস। 3 বেলা 3 বারই? হুম। ম্যাডাম এতটা লোড কি কুলাইতে পারবো? আচ্ছা তুই যতটুকু পারিস ততটুকুই চলবে। আচ্ছা সমস্যা নাই, তাহলে ততটুকুই দিব মনে। আচ্ছা তাহলে এখন একবার পার্সেল দিবি না পরে? এখনই নিবেন? আচ্ছা তাহলে লন আরেকটা পার্সেল দিয়ে এই জায়গা।